নমস্কার, আমি সংযুক্তা। আপনারা দেখছেন ইউনিফ্লাইন নিউজ বাংলা। আজকের বিশেষ খবর, রাতের অন্ধকারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটে শিল্পনগরী হলদিয়াতে। পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে লাগে আগুন, যা ছড়িয়ে পড়ে সারিবদ্ধ দোকানগুলিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আমার ফুল দোকান। আগুন লাগার কারণ জানা গিয়েছে? না, জানতে পারিনি। আমাদের এইখান থেকে লাগিয়েছে, দশকর্মা দোকান ছিল, ওইখান থেকে লেগেছে। তারপরে সব থেকে বড় ভুল করেছে এই যে মেশিন নিয়ে এসে সব থেকে বেশি স্টার্ট করতেই দেরি করে। এটাই সব থেকে আমাদের, না হলে আমাদের দোকানে হয়তো 2-3টি দোকান পুড়তো, বাকি দোকান বেশি। আমার দশকর্মা দোকান সব থেকে বেশি, ঠিক আছে। সব থেকে বেশি মালপত্র ছিল আমার দোকানে। নেই কিছু, আর নেই কিছু নেই, শুধু ছাই ছাড়া কিছুই পাওয়া যায়। টোটাল এখানে কতগুলো দোকান আগুন লেগেছে? মোটামুটি 12টা দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, 11টা দোকান টোটাল আমাদের। 11টা দোকানই প্রায় বসীভূত হয়ে গেছে। এবারে আমার কাজের লোকটা নেই বলে পরপর 3 দিন দোকান বন্ধ গেছে। এবারে কালকে, আজ থেকে আমি দোকান খুলবো বলে সবে নতুন মাল করে ঢুকিয়ে দিয়ে আমি কালকে গেছি প্রায় 8:30টার দিকে। রাত্রে 8:30টার দিকে আমি গিয়েছি এখান থেকে। এবারে আমি যখন খবর পাই, তখন আমার পাশে একটা মোবাইল দোকান আছে এই সামনে, ওই বাপন বলে, সে আমাকে যখন ফোন করে তখন বাজে 11:30। 11:30টার সময় যখন ফোন করে বলে, চন্দা তোমার দোকানের কাছে আগুনে হচ্ছে, আমাদের ওই লাইনটাতে পুরো আগুন লেগে গেছে। আমি বলি কি আগুন লেগেছে, দেখি আর কি করতেছো নাকি? তখন বাজে 11:30। এবারে 11টার সময় যখন এসে দেখি ওই সাইডের যে দোকানগুলো, তখন ওই সাইডের দোকানগুলো অটোমেটিক 4খানা দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। এবার আমার এই ভিতরটাতে আগুনের সীসা আসতে, ওই দেখুন টিনগুলো এখনো ঘেরা আছে, এই জন্য এটা সহজে হয়নি। আগে ওই ধারে দোকানগুলো পুড়ে গেছে। তারপর আমি যখন আসি তখন দেখি না আমার এই দোকানের উপর দিকটা দিয়ে সীসাটা এদিকে পরপর এগোচ্ছে। এরা ফায়ারে খবর দেওয়া হলো, ফায়ার এলো, অনেকটা দেরি করে ফায়ার এসছে অবশ্য, না হলে দোকানগুলো আমাদের কোনো ইয়ে হতো না। ঠিক আপনার কি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে এই তো বললাম, মিনিমাম 3 লাখ টাকার থাকা আছে, মিনিমাম 3 লাখ টাকা। ওই তো দেখছেন, এই যে দেখুন না, এই যে আপনাকে আমি কি রাখবো, দেখুন না, দেখলে তো বুঝতে পারবেন এগুলো কি পরিস্থিতি হয়েছে। এগুলো কিছু আছে এগুলো আমাদের। এই তো ওভেনটা দেখুন, এই যে দেখুন অবস্থা দেখুন কি হয়েছে। ফ্রিজটাও পুড়ে গেছে। সব ওই তো একটা ফ্রিজ 12,000 টাকার ফ্রিজ। আমরা কি করবো বলুন? এখন কি চাইছেন কি আপনারা? আমরা ফুটপাতে ব্যবসা করি, এবারে সরকারের তো নির্দেশ, মানে নিয়ম অনুযায়ী তো ফুটপাতকে তো আর আমাদের হাঁটাতে পারবে না। এবারে আমাদের সংসার চালাতে গেলে আমরা বেকার হয়ে যাচ্ছি। এবারে সেই বেকারত্বের জ্বালা থেকে আমরা এইসব ফুটপাতের ব্যবসা করেই খাচ্ছি, সংসার চালাতে। একটা মেয়ে চেস দিচ্ছি, আরেকটা ক্লাস 8-এ পড়াশোনা করতেছি। এবার তাদের সঙ্গে চালাতে গেলে আমি কী করবো? বেকার ছেলে, পড়াশোনা করার পরেও আজকে আমরা বেকার, কোনো কাজ বাজ পাচ্ছি না। সেই কাজ বাজ না পেয়ে আজকে আমরা, যাই হোক, দিদি বলেছেন চপমুড়ি দোকান করতে, আমরা সেই ফুটপাতের উপরেই চপমুড়ি হোক, বিরিয়ানি হোক, এগুলো হোক, তাই করে সংসার চালাচ্ছি এতদিন। আজকে শর্ট সার্কিট হয়ে যদি পুড়ে যায় তো আমরা কী করবো? সরকারের কাছে আবেদন করবো আমরা, যাতে আমাদেরকে পরবর্তীকালে আবার যেন আমরা এই জায়গাটাতে ব্যবসা করে যেন খেতে পারি, তার জন্য কিছু আর্থিক সাহায্য চাইছি। আনুমানিক যেটা বলা যাবে না, কিন্তু বহু টাকার ক্ষতি হয়েছে। প্রায় 11খানা দোকান পুড়ে গেছে, ঠিক আছে। 11খানা দোকানে, এক একটা দোকানে মিলে 2 লাখ 3 লাখ টাকা করে দোকানের প্রায় ভিতরে মাল ছিল। হ্যাঁ, আর 11টা 11:30টার সময় শর্ট সার্কিটের আমরা যেটা ধরেছি, ঠিক আছে। এখন কী থেকে হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। তো সে বহু টাকার মাল। আর সিলিন্ডার ব্লাস্টের ঘটনা? সিলিন্ডার তো ব্লাস্ট হয়েছে, মানে প্রথমে শর্ট সার্কিট হয়েছে বেনিবাজার দোকানের থেকে ধরে, তারপরে আপনার হচ্ছে ফাস্টফুডের দোকানে যখন এসছে আগুনটা, তারপরে 2টো সিলিন্ডার বাস্ট হওয়ার পরেই সব দোকানগুলো পুড়ে ছাড়কার, কিছু নেই।
দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের খবরে।